আপনার বড় উপকার আছে, তা থেকে উপকার আর কিছু হতে পারে না। তাই এক সখী আরেক সখীকে বলছে, ওরে সখী, রাধা গোবিন্দকে না জাগালে আমাদের রাধা রানী যে কলঙ্কিনী হয়ে যাবে, তাকে দ্বিচারিণী বলবে, কুলটা বলবে, আমরা তো তা হতে দিতে পারি না। ওরে সখী, আমাদের জাগাতেই হবে। তাই বৃন্দা এসে বলছে, কথা না বলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা কর। তাই আজ সব সখী মিলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। কেমন ভাবে? সবাই মিলে আজ আমরা জাগাবো। সবাই মিলে হাত জোড়ো করুন, সবাই মিলে বলবেন কি, জাগহু বিশ্বভানু রাজনন্দিনী মহান যুব রাজে, জাগহু বিশ্বভানু রাজনন্দিনী মহান যুবরাজে, মহান যুবরাজে, মহান যুবরাজে, মহান যুবরাজে, মহান যুবরাজে, জাগহু বিশ্বভানু রাজনন্দিনী মহান
এক সখী আরেক সখীকে বলছে, এই সখী কি হলো? আর ভালো লাগে না। কেন? এই রাত্রিটা কেন যে এত তাড়াতাড়ি উদয় হলো না, কেন চলে গেল, আমার ভালোই লাগছে না। ভালো লাগছে না? এই বেটা, ওই বেটার জন্য আজ আমরা এত তাড়াতাড়ি আমাদের জীবন ভাঙতে হচ্ছে। কাকে দোষ দিচ্ছে? কাকে? ওই বেটা অরুণকে। অরুণ মানে সূর্য, তাকে দোষ দিচ্ছে কে? সখীগণে, তুই এত তাড়াতাড়ি উদয় হলি বলে তাই আমাদের এত তাড়াতাড়ি যুগল ভেঙে দিতে হচ্ছে। ছি, তোর মনে কি একটু করুণা নেই? একটু লজ্জা করে না? আরে আরেকটু দেরি করে তো বেরোতে পারতিস, এত তাড়াতাড়ি উদয় হলি কেন? দোষ দিচ্ছে, অরুণকে দোষ দিচ্ছে। আর কি বলছে? এই শোন, আহাই অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিতা অসময়ে কেন উদয় হলি রে? কেন উদয় হলি? তুই আগে হয়েছিলিস, এখনো হলি। পুনো কথাবার্তা মানে আগে হয়েছিল। তা আমার কখন হয়েছিল উদয়? মনে আছে? যখন রাবণ লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করেছিল, মনে পড়ে? লক্ষণ মাটিতে লুটিয়ে পড়লেন, রক্ত বেরিয়ে যাচ্ছে ঝরঝর করে। রামচন্দ্র প্রভু কি করবে কিছুই বুঝতে পারছে না। কত কবিরাজ এলো, কত বৈদ্য এলো, কেউ কিছু করতে পারলো না। শেষে সুসেন নামে এক বৈদ্য, সে এসে বলেছিল, তোমার ভাইকে যদি বাঁচাতে যাও তবে তোমায় একটি কাজ করতে হবে। বলে কি কাজ? বলে যদি বিশল্যকরণীর রস যদি ওই ক্ষতস্থানে লাগাতে পারো তবেই তোমার ভাইয়ের প্রাণ তুমি ফিরে পাবে। সেটি আনতে গেলে 18 বছর সময় লাগবে, তবে এক রাত্রির মধ্যে ওটি আনতে হবে। যদি সূর্য উঠে যায় তবে আর ওই রস কোনো কাজে লাগবে না। কে গিয়েছিল? পবন পুত্র হনুমান। প্রভুর চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু আপনি যদি আমায় কৃপা করে, আপনার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে আমি ঠিক পারবো। তাহলে আনতে গেলে কোথায় যেতে হবে? গন্ধমাদন পর্বতে। তা সেখানে পর্বতে গিয়ে মা দেখতে পাচ্ছে না বিশল্যকরণের পাতা। কি করলেন? পর্বত সহ তুলিয়ে আনলেন। দেখলো সূর্য প্রায় উঠবে, এসে বলছে, চলে এসো তোমায় একটু আলিঙ্গন করি। আলিঙ্গন করবার নাম করে একদম দাবাতে চেপে রেখেছে। বলছে সেই সখীগণ, বলে তখন উদয় হয়েছিলি, আবার এখনো উদয় হলি, তোর কি মনে করুণা হয় না? হ্যাঁ, এত তাড়াতাড়ি আমরা যুগল ভেঙে দেব? এই কথা বলছে। আরেক সখী অপর সখীকে বলছে, কি করব বল? হ্যাঁ, কি জানি সজনী রজনী থর ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর গত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে, কামিনী কুলোলাজে। এত রাত্রিটা এত ছোট হলো কেন রে?
সখীরা বলছে, বলা বলি করছে, বলে রাত্রি এত ছোট হলো কেন? এবার রাত্রির দোষ দিচ্ছে। বলে রাত্রি যদি আরেকটুক্ষণ থাকতো তবে আমরা যুগল দেখতে পারতাম। কি মা, রাত্রি কখনো ছোট